আমরা এই মুহূর্তে ফোনে যোগাযোগ করতে পেরেছি এই মামলার অন্যতম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে। একটা বিষয় সুদীপ্ত, এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এইটা আজকে যুক্তি ছিল যে সুপ্রিম কোর্ট একথা কোথাও বলেনি যে যারা স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না, বরঞ্চ বয়সজনিত ছাড় তারা পাবে না, এইটা সুপ্রিম কোর্ট বলেছে। তোমাদের কি যুক্তি ছিল, কোর্ট কি বলল? দেখুন, আমাদের যুক্তি ছিল হলো সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন প্যারাগ্রাফ 45-এ আর 49-এ যে কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা নতুন পরীক্ষায় বসতে পারবে না এবং তারা তাদের বেতন ফেরত দেবে। এবং সেই ক্ষেত্রে যেখানে পরিষ্কার বলে দিয়েছে প্যারাগ্রাফ 49-এ কারা নতুন পরীক্ষায় বসতে পারবে, সেইখানে যে যারা চিহ্নিত টেন্টেড তাদেরকে বসতে দেওয়া হচ্ছিল বেআইনিভাবে, সেই মর্মেই মামলা দায়ের করা হয়েছিল। সেইখানেই আজকে সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের ডিরেকশন দিয়েছে যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট এই নতুন পরীক্ষায় বসতে পারবে না। আর যদি কেউ ফর্ম ফিল আপ করে থাকে কোনো টেন্টেড ক্যান্ডিডেট, তাদের ক্যান্ডিডেচার বাতিল হবে। এবং একটা অদ্ভুত বিষয় আপনাকে আমি জানাতে চাই, যেই কোর্ট অর্ডার দিয়েছে যে শুধু টেন্টেড ক্যান্ডিডেটরা বসতে পারবে না, বাকি সবাই বসতে পারবে এবং পরীক্ষা হবে। এবং অদ্ভুতভাবে দেখা যায় রাজ্য সরকার এবং এসএসসি কোর্টের কাছে আবেদন করে যে যাতে টেন্টেড ক্যান্ডিডেটরা বসতে দেওয়া হয় তার ওপর স্থগিতাদেশ, সেই স্থগিতাদেশও আজকে খারিজ করেছে। এতে একটা জিনিস পরিষ্কার যে রাজ্য সরকার এসএসসি চাইছে যে টেন্টেড ক্যান্ডিডেটরা বসুন। আপনি বলছেন যে একটা বিষয় রাজ্য সরকারের অবস্থান বা স্কুল সার্ভিস কমিশনের অবস্থান, আইনজীবী হিসেবে আপনারও সেটা বিস্ময়কর লেগেছে, কোন জায়গাটার কথা বলতে চাইছেন? দেখুন, অদ্ভুত ব্যাপার, যেখানে সুপ্রিম কোর্ট প্যারাগ্রাফ 49-এ পরিষ্কার বলে দিয়েছে যে টেন্টেডরা বসতে পারবে না, তারপরও বসাচ্ছে। এবং অদ্ভুতভাবে যখন কোর্ট আজকে ফাইনালি ডিরেকশন দিলেন যে কোনো টেন্টেডরা এই পরীক্ষায় বসতে পারবে না, তারপরেও রাজ্য সরকার এবং এসএসসি স্পেসিফিক কোর্টের কাছে আবেদন করেছে যে আমরা এটার স্থগিতাদেশ চাইছি যাতে টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারে। এতে একটা জিনিস পরিষ্কার যে পুরোপুরিভাবেই রাজ্য সরকার বা এসএসসি চাইছে যে তাদের টেন্টেডরা বসুক না, কিন্তু একটা জায়গা এইটা একটু আপনার কাছ থেকে বুঝে নিতে চাইছি। এক তো হচ্ছে কোর্ট এইটা বলেছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগ করতে হবে, যারা স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। একটা জায়গা হাইকোর্ট আজকে বলছে যে যদি কেউ এরকম স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড আবেদন করেও থাকে সেটা বাতিল বলে গণ্য করতে হবে। এইটা কে করবে? দেখুন, এটাও এসএসসি করবে, কারণ 14ই জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এর মধ্যে আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা টেন্টেড সরকার, রাজ্য সরকার, এসএসসি হয়তো ফর্ম ফিল আপ করিয়ে দিয়েছে, সেই ফর্ম ফিল আপগুলোকে বাতিল করতে হবে আজকে এসএসসিকেই। মানে বল এখন সম্পূর্ণভাবে রাজ্য সরকার এবং এসএসসির কোর্টে, যেটা নিয়মটা পালন করা এবং যাতে দেখা যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট না বসে। সুদীপ্ত, অনেক ধন্যবাদ।